গাইস, তো রাত 12টা বাজতে পারেনি, অলরেডি দেখছি একটা কেক এসে একটা জোম্যাটো বয় এসে কেক দিয়ে গেল। তো আমি ভাবছি যে হঠাৎ করে কে দিল কেকটা, এটাই হচ্ছে ব্যাপার ছিল। এবার হচ্ছে জন্মদিনের রাত্রির 12টার সময়ের কেস। তো এদিকে তো জিজু দিদিভাই ওরা সবাই মিলে এসেছিল নর্মালি আমাকে উইশ করতে, যে ওরা আমাকে পরের দিন আর কি কেক টেক কাটাবে। তো সবাই উইশ করতে এসেছে, এর মধ্যেই কেকটা আর কি দিয়ে চলে গেছে। এই যে প্যামও চলে এসছে হচ্ছে বাড়ির নাইটি আর গামছা গায়ে দিয়ে। তো আমিও বেশ কেক টেক নিয়ে রেডি একদম আর কি কেক কাটার জন্য। জানি না এখনো কে দিয়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। শুভরকে এই করি রাত্রিবেলা কেক পাঠিয়েছো আমি জানি না। তো নাম না জেনেই আর কি কেকটা মিলে কাটিং করে নিলাম। ওরাও বললো যাক ভালো হয়েছে, আমরা কেক টেক আনিনি, তো এই কেকতেই হয়ে গেছে। তো ওরা নর্মাল উইশ করতে এসেছিলো আমাকে, আর বিশ্ব আমাকে ক্যাডবেরি দিয়েছে রাত্রিবেলা। এখন 12টা বেজে গেছে অলরেডি। তো ফার্স্ট কেক কাটলাম। কেকটার একটা বিশেষ রহস্য আজকে ঘটেছে, এখনও বিশ্ব ওরা সব দাঁড়িয়ে আছে। তো সবাই আমার বাড়ির সামনে উইশ করতে এসেছিলো 12টার সময়। তো হঠাৎ করে একটা নাম না জানা একটা কেক চলে এসেছে আর কি কোথার থেকে, জোম্যাটো এসে আমাকে দিয়ে গেল। ঠিক আছে, জোম্যাটোতে নাকি অর্ডার করা হয়েছিল আমার নামে কেক, বাট আমি জানি না যে কি আর কি মানে কে অর্ডার করেছে। ঠিক আছে, বাট ওরা সবাই উইশ করতে এসে তারপরে কেকটা কাটা হলো। ঠিক আছে, ভালো ভালোই হলো, কিন্তু সারপ্রাইজ কেক এটা। ঠিক আছে, কিন্তু সারপ্রাইজ কেক হচ্ছে যে কেকটা কাটিয়েছে সে একটু সামনে সামনে আসে, কেকটা কাটালে আর কি বেশি ভালো হতো। যাই হোক, হয়নি, দেখা যাবে কি হয়, জানা তো যাবেই পরে ঠিক যে কেকটা কাটিয়েছে। তো কালকে আরও আছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কালকে পুরো বার্থডে ব্লগটা পুরো থাকছে, কী করছি না করছি সারাদিন, আর কটা কেক কাটা হচ্ছে। তো টাটা গাইজ, আজকের জন্য এখানেই, গুড নাইট। হে গাইজ, গুড মর্নিং। তো সকালবেলা উঠলাম আর কি, উঠেই পড়লাম, কালকে রাত্রিবেলা সারপ্রাইজ কেকটা কাটলাম, আর রাত্রিবেলা ভাবছিলাম যে কে কাটালো কেকটা। তো যাই হোক, কেক টেক কাটলাম, কেটে কেটে রাত্রিবেলা একটু ফটো পোস্ট করে তারপর আমরা শুয়ে পড়লাম, মানে আমি শুয়ে পড়লাম। তো এটা হচ্ছে বার্থডের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বেরাতে হবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তো সকালবেলা উঠেই আর কি মা করে দিল সুন্দর সিমই, কারণ আমি পায়েসের থেকে সিমইটা বেশি ভালো পছন্দ করি। তো সিমই আর রুটি, তো সিমই আর রুটি খেয়ে চলে গেলাম অফিস থেকে এসে আবার রেডি হচ্ছি। গাইস, দেখতে দেখতে বিকাল হয়ে গেল, সকালবেলা অফিসে বেশ চলে গেলাম। অফিসটা আজকে মোটামুটি করে আসলাম, যা গরম পড়েছিল। তো এখন বিকালবেলা আর কি আমরা দুজন মিলে, মানে মা আর আমি মিলে দুজন মিলে একটুখানি বেরাচ্ছি। তো একটা ভালো বিশেষ জায়গায় যাচ্ছি, যে জায়গাটা খুবই পছন্দের, আমি কোনোদিন যাইনি, অনেকবার শুনেছি। তা সেই জায়গাটায় যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা দেখতে পারবে যে কোথাও যাচ্ছি। তো আমি, মা আর এই যে বাইক নিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি এখন সেই জায়গাটা। বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটের মতন মধ্যে পৌঁছে যাবো, খুব কাছাকাছি। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো ভেবেছিলাম ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো গিয়েছিলাম হচ্ছে আলমবাজার খাটুশ্যাম মন্দির, বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না, 10-20 মিনিট লাগে। তো আমি আর মা মিলে বাইক করে চলে গেছিলাম, বাট ওখানে ভিডিও ফটো কোনো কিছুই অ্যালাউ ছিল না বলে তাই কিছুই তুলতে পারিনি। তো দুজনে মিলে পুজো টুজো দিয়ে এসে একটুখানি বসে চা টা খেলাম। তো তারপরে বাড়ি আসতে দেখি ওরা সবাই হাজির হয়ে গেল, দিদিভাই ওরা সবাই, আমার গ্রুপটা সবাই হাজির হয়ে গেল। এত জোরে গান ভাই, কে গায় ভাই? রাস্তাতে লোক চলে আসবে। আরে ব্যাপারটা কি, তোর গলাটা এখন আবার এরকম? আরেকবার ট্রাই কর। তোর তাকানোটাই জানি কেমন। দেখ আমার জয় দেখে কত সুন্দরভাবে তাকায়। জয় দেখ, দেখাও একটু সুন্দর, মানে বাচ্চা ভাব আছে, শুধু বাচ্চাই হতে পারে না। সেই বাচ্চাটা এখানে আছে গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে বাচ্চাটা দেখাচ্ছি। কিন্তু এই বাচ্চা হচ্ছে 1 বছরে হয় না। এই বাচ্চাটা জন্মাতে গেলে বহু বছর ধরে এরকম ভাবে অনেক মানে তপস্যা করতে হয়, তারপরে এইরকম একটা বাচ্চা হয়। হ্যাঁ। কি করছো? ওই প্লাস্টিক পড়ে যাচ্ছে, কিছু ওপরে হচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ।
তারপরে ওরা প্রত্যেকবারের মতনই সুন্দর করে বেশ কেক ঠেক এনেছিল, তো কেক ঠেক কাটালো আমাকে আর কি। এইভাবেই সুন্দরভাবে বার্থডে বিকালটা আর কি যাচ্ছিলো। তো কেক ঠেক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর হচ্ছে প্রচুর পরিমাণে আর কি ইয়ার্কি ফাজলামি মজা খুব দারুণ হয়েছিল আর কি। এখনও অনেক মজা বাকি আছে গাইস, অবশ্যই দেখো ভিডিওটা। তোমরা দেখতেই পারলে আমার বার্থডে উপলক্ষে প্যাম এসে একটা সুন্দর গান করে দিল আমার জন্য। এইখানে একটা বোমা বোমা পড়ে গেল রাত্রিবেলায়। এখানটা বল দাঁড়াও এখন অবস্থা কি হবে দেখো তো। দাঁড়াও, জামাই টামাই ফেলো না কিন্তু। দেখ আমার জন্দু দাইছে বা কি বাকাবে না সবাই দেখতে মাথায় দিও না সম্পূর্ণ বার। ও বাবার পায়ে একটা সব জায়গায় ছবি তো নিঃশ্বাসটা দেখো কত শেষ। না আরে তুই যাও কিন্তু এবারও আমি ওষুধ খাচ্ছি বাইরে থেকে ওষুধ খাচ্ছি ওখান থেকে আসার পর থেকে দেখো আমার এখনো কমছে না এই জিজু যা আসলে আর কি যা করে আর কি, এই স্প্রে দিয়ে আর কি প্রথমে আমাকে মাখালো, দেন কী করলো প্যামের গায়ে মাখিয়ে দিল। তো প্যামও ওটা আর কি বদলে নেওয়ার জন্য তো প্যামও নিয়ে নিল আর কি জিজুর কাছ থেকে এক ফাঁকে স্প্রেটা। তারপরে করলো প্যাম এই জিনিসটা, তারপরে করে প্যাম করলো মানে খুব বড় বিপদে পড়লো প্যাম, মানে মুখটা জাস্ট দেখার মতো ছিল। ও কী করলো জিজুকে এরমভাবে মাখিয়ে দিল, মাখিয়ে ভূত করে দিল যে আমাকে মাখিয়েছে আমিও তোমাকে মাখবো। জিজুকে অল্পই মাখিয়েছিল হালকা, কিন্তু ও জিজুকে মাখিয়ে দিল আর কি পুরোটা। তারপরে জিজুর আর কি রিয়াকশান, জিজু ওকে ট্রেড দিতে থাকলো যে দেখ তোর জন্মদিনে কী করি। এই শুনে আর কি প্যামের আস্তে আস্তে মনটা কেমন জানি ভেঙে দিচ্ছে, এই যে অলরেডি জিজু ওকে ট্রেড দিতে আছে আর কি, ট্রেড দিয়ে যাচ্ছে। এই অবস্থা প্যামের, মুখ টুক আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। ও ভাবছে যে ওর বার্থডেতে কী হবে, ওর অবস্থা না খারাপ করে। বেকার বেকার আমার জন্মদিনে এসে ও কেস খেয়ে গেল, সত্যি কথা। আর জিজুর তো ট্রেড দেওয়া তো বন্ধ হচ্ছে না, এক্সপ্লেইন করে বোঝাচ্ছে কীভাবে ওকে কী করবে। আমার ফাঙ্গাস আছে তারপরে আর কি প্যাম যতই বলুক না কেন আমার ফাঙ্গাস আছে, আমার মুখে এই আছে ওই আছে, জিজু তো ছাড়ার নেই। জিজু বলছে আসুক তোর বার্থডেটা, দাঁড়া আগস্ট আসতে দে, তারপরে তোর ব্যবস্থা করব। এই তো গাইজ এইভাবেই বার্থডেটা খুব দারুণ কাটলো। তো আবার আসছে এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে, টাটা।